শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে প্রণাম জানাই এবং মাস্টার মশাইয়ের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে একটা অনন্য সাধারণ স্থান অধিকার করে নিয়েছে। ভগবান নিজে এসে শরীর ধারণ করে কিভাবে ভগবানকে লাভ করা যায় এবং কিভাবে শান্তিতে আনন্দে থাকা যায় তা দেখিয়ে দিয়ে গেছেন। মানুষের প্রতি তার ভালোবাসা আমরা শ্রীমর লিখিত এই যে কথামৃত তার পাতায় আমরা দেখতে পাই। এটা একটা অদ্ভুত সুন্দর জিনিস যা মানুষকে জীবনে শান্তি এনে দেয়, আনন্দ এনে দেয়। শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত প্রথম ঠাকুরের কাছে আসেন 1882 26শে ফেব্রুয়ারি। তারপরে উনি সেদিনকে এসে ঘরে গেলেন, দেখলেন যে ছোট খাটে ঠাকুর বসে আছেন এবং মেঝেতে ভক্তেরা বসে আছেন। তার সেদিন মনে হয়েছিল ভাগবত শোনাচ্ছেন, সুখদেব যেমন ভাগবত শুনিয়েছিলেন। আমার সেটা একটা অদ্ভুত লাগে। রামকৃষ্ণ ভাগবত পরে শ্রীময় লিখলেন এবং কীর্তনও করলেন। একটা খুবই আশ্চর্যের বিষয়। সেই তারপরে 3-4 দিন উনি গিয়েছেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ওর সমস্ত জীবনের সব জেনে নিয়েছেন। উনি কে, কি বৃত্তান্ত সব জেনে নিয়েছেন। চতুর্থ দিন যখন গেছেন বিকেল বেলায়, তখন শ্রীরামকৃষ্ণদেব বসে আছেন, ভক্ত সবরা রয়েছেন। সেই সময় মাস্টারমশাই এসেছেন। উনি তখন হো হো করে হেসে উঠেছেন। সবাই জিজ্ঞেস করছেন কেন? বলছেন যে একটা ময়ূরকে 4টের সময় আফিম খাওয়ানো হয়েছিল, পরের দিন ঠিকই 4টের সময় সে এসে হাজির। মাস্টারমশাই নিজে পরে ভাবছেন যে শ্রীরামকৃষ্ণদেব তো ঠিকই বলেছেন, কাজে যাই, ঘরে যাই, কিন্তু মন এখানেই পড়ে থাকে। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণদেব কিভাবে মাস্টারমশাইকে ধীরে ধীরে এদিকে নিয়ে চলেন। তিনি তো পণ্ডিত ছিলেন, হেডমাস্টার হলো সমস্ত শাস্ত্র তিনি কিন্তু অবগত ছিলেন, ইংরেজি, বাংলা, সংস্কৃত কিছুতে সবেতেই পণ্ডিত। সেই মানুষটি ধীরে ধীরে এই ঠাকুরের সংস্পর্শে এসে ভগবতভাবে ভাবিত হয়ে গেলেন। এবং পরে আমরা দেখব যে তিনি কিভাবে যখন এখানে থাকছেন দক্ষিণেশ্বরে 1883 খ্রিস্টাব্দের 14ই ডিসেম্বর থেকে আর 1884 জানুয়ারি এই মাসাধিক কাল উনি একসঙ্গে ছিলেন, সাধন ভজন করেছিলেন। শ্রীরামকৃষ্ণদেবকে বলেছিলেন যে উনি এখানেই থাকবেন, মানে সাধুর জীবন যাপন করবেন। কিন্তু ঠাকুর তাকে সাধন ভজন করিয়ে নিয়ে গৃহী সন্ন্যাসী বাদ করেছিলেন। উনি বলেছিলেন তুমি ঘিরে থাকবে, কিন্তু জানবে যে কেউ নয়, কেউ তোমার নয়, ভগবানের কাছে। সেইভাবে উনি তার শেষ জীবন পর্যন্ত কাটিয়েছেন। আমরা এই কথামৃত দেখব, উনি প্রথম গসপেল অফ রামকৃষ্ণ বলে লিখেছিলেন, কিন্তু দেখা যায় যে রামচন্দ্র দত্ত যে সাধারণের পক্ষে সেটা বোঝার সুবিধের নয়। এবং পরে উনি এই কথামৃত শুরু করেন 1902, 1904, 1908 এবং 10। এই 4 বছরে উনি 4টি কথামৃত 4 খণ্ড উনি লেখেন। শ্রী শ্রী মাকে যখন শোনানো হয়েছিল, শ্রী শ্রী মা বলেছিলেন যেমন বলছো আমি ঠাকুরই যেন বলছেন। তাই জন্য ওনার ইচ্ছা ছিল, শ্রী শ্রী মায়ের ইচ্ছা ছিল যেন আরও লেখেন এই কথামৃত। তাই জন্যে দেখতে পাই যে মায়ের সেই কথা রাখতেই 1932 সালে মাস্টারমশাই এই 5ম খণ্ড লেখেন। কিন্তু অদ্ভুত একটা সুন্দর ব্যাপার যেটা হলো, ফলোহারিণী কালী পুজোয় উনি খুব করতেন, কারণ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাকে ষোড়শী পূজা করেছিলেন ওই দিন।
এই পঞ্চম খণ্ড শেষ হলে উনি কিন্তু তার পরের দিন সকালে গুরুদেব মা কোলে তুলে নাও বলে ৭৮ বছর বয়সে উনি পৃথিবী থেকে চলে গেলেন। এই যে ৫ খণ্ড কথামৃত ইংরাজিতে অনুবাদ হয়, স্বামী নিখিলানন্দ করেন। তার যে ভূমিকা লিখেছিলেন বিশিষ্ট ইংলিশ দার্শনিক এবং লেখক অল্ডাস হাক্সলি, উনি বলছেন এই জীবনী সাহিত্য এই সারা পৃথিবীতে এরকম কোনো ভাষাতে এমন সুন্দর করে লেখা নেই, যেন ফটো তোলা হয়েছে। কথামৃতের পাতা যেন ফটো তোলা হয়েছে। সেই সম্বন্ধে আমি কথামৃত ২-৪টি পাতার কথা বলবো। সত্যি সত্যিই তাই, আমরা যখন কথামৃত পড়ি সেই পাতার সামনে যেন ফটোই মনে হয়। ফটোতে যখন সব কিছু দেখা যায়, সেই কথামৃতে সব দেখা যায়। দক্ষিণেশ্বর পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণদেব বট, অশ্বত্থ, অশোক, আমলকি আর বিল্ব, এই 5টি গাছ দিয়ে পঞ্চবটি করেন এবং বৃন্দাবনের রজন এখানে ছড়িয়ে দিয়েছিলেন। উনি ওখানে সাধনা করতেন, তপস্যা করতেন। তো এইরকম একটা সুন্দর দৃশ্য যেন চোখের সামনে ভাসে। সেইখানে অনেকদিন আগে বৃন্দাবন থেকে 16 বছর আগে একটা মাধবীলতা গাছ পুঁতেছিলেন। সেই গাছটি অত্যন্ত বড় হয়ে যায়, শক্ত হয়ে যায় ডালা। ফলে দেখা যায় যে তাতে সব ছোট ছোট ছেলেরা, বাচ্চা ছেলেরা তাদের দোল খাচ্ছে আসে। উনি বলছেন বাঁদর ঝোলা। এইভাবে কথামৃতে যে এগুলো নিখুঁতভাবে মাস্টারমশাই লিখে গিয়েছিলেন, সেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই। একদিন ওই পঞ্চবটির কাছে শ্রীরামকৃষ্ণদেব গেছেন, সঙ্গে মাস্টারমশাই। মাস্টারকে বলছেন, আর কেউ ছিলেন না, মাস্টারকে বলছেন, এই কালী মন্দির থেকে আমি একদিন দেখলাম একটা লম্বা একটা অপূর্ব মূর্তি এখানে এসেছে, তোমার কি বিশ্বাস হয়? মাস্টারমশাই অবাক হয়ে গেলেন। তারপরে ওখানে 2টা পাতা পড়েছিল, সেই পাতাগুলো মাস্টারমশাই নিজের পকেটে নিলেন আর বললেন, এই ডালটি, ঠাকুর বলছেন এই ডালটি পড়ে গেছে। মাস্টারমশাই বলছেন, আমি এই ডালের একটি ছোট ডাল নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে রেখেছি। উনি বলছেন, কেন? ঠাকুর বলছেন, কেন? বলছেন, দেখলে আহ্লাদ হবে, যখন সব চলে যাবে, শেষ হয়ে যাবে, তখন এই জায়গা তো মহাতীর্থ হয়ে যাবে। এই যে সমস্ত ছবির মতো যে ফটোর কথা বলা হলো, তা যেন চোখের সামনে ভাসে। আর একটি কথা কথামৃতর পাতা থেকেই বলবো, চেষ্টা করব, সেটা হলো ঠাকুরের জন্মোৎসব 1884 25শে মে ঠাকুরের জন্মোৎসব। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্ম হচ্ছে ফাল্গুন দ্বিতীয়াতে, কিন্তু তখন তার হাত ভেঙে গিয়েছিল, সেই জন্য সে সময় হয়নি। তাই ভক্তেরা এই দিনটি 25শে মে দিনটি ঠিক করেছিলেন। এই পঞ্চবটিতেই সকলে একসঙ্গে ওখানে ঠাকুরকে নিয়ে বসেছিলেন। ঠাকুর বেদির ওপর বসেছিলেন, পাশে কেদার, বিজয়, আরও সমস্ত ভক্তেরা সবাই আছে। মাস্টারমশাই অনেক দেরিতে এসেছেন। মাস্টারমশাই ঘরে গিয়ে দেখেছেন নেই, তখন দেখলেন যে ওখানে সবাই রয়েছেন। আস্তে আস্তে এসে একদম ঠাকুরের সামনে চলে গেলেন। সবাই মিলে হেসে উঠেছিলেন, কারণ উনি ঠাকুরকে দেখতে পাননি। তারপরে ওনাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। এই যে ছবিগুলো, ঠাকুর বলছেন মাস্টারমশাইকে, দেখো কেদার আর বিজয়কে কেমন একসঙ্গে মিলিয়ে দিয়েছে। সবাই মিলে আজ কত আনন্দ হবে, কীর্তন হবে, গান হবে, কত কি হবে। মাস্টারমশাই দেখলেন এই যে যে ইয়েগুলো, মাস্টারমশাই একেবারে ঠাকুরের মুখের কথাগুলি এবং সেই স্থানের ইয়েগুলো
পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রেখেছিলেন। তাই আজকে আমরা তার এই কথামৃত মারফত ঠাকুরের সব কিছু জানতে বুঝতে পারছি, দেখে আমাদের আনন্দ হচ্ছে। কোনো অবতারের কিন্তু এরকম হয়নি। বুদ্ধদেব, শ্রী চৈতন্যদেব, ভগবান যিশু সবাই এসেছেন, তাদের অনেক দেহত্যাগের অনেক পরে তাদের সব কথা লেখা হয়েছে। কিন্তু কথামৃত ঠাকুরের মুখের কথা সেই দিনই মাস্টারমশাই নিজে এসে ঘরে এসে তক্ষুনি লিখেছেন। সেই জন্য কথামৃতের একটা অন্যরকম রয়েছে। সেটাই বলছেন যে ফটোর মতন আমরা যেন দেখতে পাই সব কিছু। পরে ঠাকুরের ভাষা এত সহজ সরল ভাষা, যে ভাষায় প্রতিটি মানুষ তার কথা বুঝতে পারতেন, সেই ভাষাতেই উনি এইগুলো লিখেছেন। তার জন্যে মাস্টারমশাই ঠিক তাঁরই মুখের কথাগুলি কথামৃতে পাতায় পাতায় লিখে রেখেছে। এরপরে দেখছি আমি ঈশ্বরের যে একটা অনন্ত শক্তি, ঈশ্বর তার তিনি যে অবতারের যে বিশিষ্ট রূপ, তিনি এসেছেন, এসে সকলকে সময় উপযোগী করে সকলের সেই মতগুলোকে তাদের কাছ থেকে তারা জেনে নিচ্ছেন, তার কাছ থেকে সবাই জানছেন কিভাবে চলতে হবে। যেমন আমরা দেখছি যে জ্ঞান ভক্তি সমস্ত দ্বৈত অদ্বৈতবাদ, তারপরে শাক্ত সবাই তার কাছে আসছেন। তারা এসে তাদের যেমন চাহিদা, তারা ঠাকুরের কাছে ঠাকুরের কথা শুনে সেগুলো তারা নিজেরা ঠিক বুঝতে পারছেন। যাকে যেটা বলার তাকেই বলছেন। ভক্তদের বলছেন ভগবানকে কি করে লাভ করতে হবে, ভগবানের কথা বলছেন। আবার সবাই এই শ্রীরামকৃষ্ণের মুখের কথা শুনে আনন্দিত হচ্ছেন। এগুলো একটি চরম পাওয়া আমাদের কথামৃতর মারফত। আবার আমরা দেখছি যে ঠাকুরের কত সেটাও প্রকাশ করেছেন। আজও রয়েছে মানবদের জীবন সমস্যা রয়েছে। ঠাকুরের কাছে কতজন এসেছেন কত সমস্যা নিয়ে, সেইগুলো শোকগ্রস্ত মাতাও এসেছেন। আবার যারা দুঃখী, যারা সবাই এসেছেন ঠাকুরের কাছে, তারা কিন্তু ঠাকুরের মুখে কথা শুনে তারা নিজেদেরকে ঠিক মতন চালিয়ে নিতে পারছেন। এরপরেও আমরা দেখছি যে এই যে আমাদের ঠাকুর একটা জায়গায় বলেছেন, ধর্ম যেটা রয়েছে সেটা যুগোপযোগী করতে হবে। এখন তো সেই বেদ উপনিষদের যুগের, বেদান্তের যুগের কথা বললে এখন সাধারণ মানুষ বুঝতে পারবেন না। সেই জন্য সেগুলো তখন নিজেই বলেছেন যে এখন ফিভার মিক্সচার চাই। এখন সেই কবিরাজি পাচনের হলে রোগীর অবস্থা ঠিক থাকবে, সেইভাবে সেই ধর্মকেও তিনি ঠিকভাবে চালিত করেছেন, যাতে সবাই সেগুলো সব বুঝতে পারে, তাতে তাদের আনন্দ পায়। এই যতদিন স্বামীজি বলছেন এই কথামৃত যতদিন থাকবেন, ভবিষ্যতে সকলে শান্তি পাবে, সকলে আনন্দ পাবে। আর আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে কত কত মানুষ এই কথামৃত পড়ে সাধু তো হয়েইছে, সাধু ছাড়াও সংসারী জীবনে নিজেদের জীবনকে কত উন্নত ভালোভাবে জীবনযাপন করার পথ গ্রহণ করেছেন। কথামৃত সত্যি শ্রীমৎ তার সমস্ত জীবনে ঠাকুরময় হয়েছিলেন। আর কিছু না, একবার অনেক পণ্ডিতগণ বা ছিলেন, তারা চেয়েছিলেন নোবেল প্রাইজ ব্যবস্থা করবেন, কিন্তু পরে যখন পিড়াপিড়ি করেছিলেন তখন মাস্টারমশাই একটা কথা বলেছিলেন, এর মূল্যায়ন করবে কে? স্বামীজি রাজা মহারাজ থাকলে হতো বলে উনি তার নিজের খ্যাতিটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। একেবারে নীরবে নিঃশব্দে, কোথাও উনি সামনে আসেননি, ঠাকুরকেই সামনে রেখে দিয়েছেন। একদম সামনে ঠাকুর। আমরা কোথাও শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত, মনমোহিনী
এই সমস্ত বলে নিজেকে প্রচ্ছন্ন করে রেখেছেন। এইভাবে উনি কথামৃতের আমাদের কাছে আজকের দিনে যে একটা বিরাট শক্তি বিশেষ ঠাকুরের মুখের কথা, সেটা আমরা সত্যই অনুভব করছি এবং প্রত্যেকেই সেটা করে আনন্দ পাচ্ছে। শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজির চরণে প্রার্থনা জানাই আপনাদের এই অমৃত সমান সাফল্যমণ্ডিত হোক